এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা বানরের ফ্যামিলি, আমার ফ্যামিলি। এটা আমার বাবা, মা, ভাই এবং সবশেষে এটা আমি। আর ওদিকে আইনস্টাইন, লেডি গাগা, মাইকেল জ্যাকসন, জেমস বন্ড, ব্যাটমাঙ্কি এবং ইনি হচ্ছেন ডারউইন। ডারউইন ভাই বলেছেন আমরা আগে বানর ছিলাম এবং ডাইনোসররা ছিল আমাদের দাদার মতো। এক সময় আমাদের আশেপাশের অবস্থা অনেক পরিবর্তন হতে থাকে। অনেকেই সেই অবস্থার সাথে মানিয়ে নিতে না পেরে কালের ধুলোয় হারিয়ে যায়, যেমন ডোডো পাখি, লেজবিহীন গাইবার কুমির, ডালাস গিরগিটি, মির্জাফর, অ্যাডলফ হিটলার ইত্যাদি। কিন্তু আমরা ঠিকই পরিবর্তনের সাথে মানিয়ে নিয়ে লেজ গুটিয়ে মানুষ হয়েছি। দর্শক, আমরা এখন আরেকটা ফোন কল নিচ্ছি। হ্যাঁ দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি রাফি ভাইয়ের সাথে একটু কথা বলতে চাচ্ছি। হ্যাঁ, রাফি ভাই আপনাকে শুনতে পাচ্ছে, আপনি আপনার প্রশ্নটি করুন। রাফি ভাইয়া, আপনাকে আজকে অনেক অনেক কিউট লাগছে। থ্যাংক ইউ ভাইয়া, আপনি আমার মোস্ট ফেভারিট রাইটার। আপনার লাস্ট উপন্যাস আমি বেশ কয়েকবার পড়েছি। আমি জানতে চাই আপনার লেখালেখির অনুপ্রেরণা কি? এটা আসলে অনেক দর্শকেরই প্রশ্ন। আমরা আসলে জানতে চাই আপনার লেখালেখির পিছনে অনুপ্রেরণা কি। আমি আসলে টিপিক্যাল বাঙালি ফ্যামিলির সন্তান। পরিবারের প্রতিদিনকার ঝামেলার লাইফ আমার ভালো লাগতো না, তাই আমি চিন্তা করেই সময় পার করতাম। আর এই চিন্তা ভাবনা থেকেই আমার লেখালেখি শুরু হলো এবং আজ আমি আপনাদের সামনে। ভেরি ইন্টারেস্টিং। বোঝাই যাচ্ছে আপনার লেখালেখির পিছনে ফ্যামিলির বিশেষ অবদান রয়েছে। আমাদের দর্শক কিন্তু আপনার ফ্যামিলির সম্পর্কেও জানতে চায়। আমার ফ্যামিলির ব্যাপারে যদি বলতে যাই, পরে বলে দিস আমাকে যাতে মা না ডাকে, আন্টি ডাকতে বলিস। আমি কিছু বুঝি না, না আমি সব বুঝি। এত পছন্দ করে বুঝে বিয়ে দেওয়ার পর এখন কমপ্লেন করতেছো কেন? সমনা খারাপ ছিল কোন দিক দিয়ে? ও এখন এখন সব দোষ আমার। আমি তো একটা খারাপ মা। ছেলের কথা চিন্তা করে ভালো দেখে একটা মেয়ে দেখে বিয়ে দিলাম। তোদের যুগের মেয়েরা যে এত রং ঢং জানে আমি জানতাম? নাটক জানে, কত রকমের নাটক। আর তুমি কি করতেছিলে তখন? কোনো কথা বলো নাই তখন তুমি। আমি কি করে বলবো, আমার না তখন জব। আমার আব্বুকে দেখে যতটা নির্লিপ্ত মনে হচ্ছে, উনি কিন্তু আগে এতটা নির্লিপ্ত ছিলেন না। ইয়াং থাকতে উনি ছিলেন ফুল অফ এনার্জি। আব্বুর লাইফের টপ 3 অ্যাডভেঞ্চার্স: 1. স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় তার বেস্ট ফ্রেন্ড জালাল মির্জাকে হারিয়ে 30 মিটার মিনি রেসে 3rd হয়েছিলেন। 2. কলেজের ফাংশনে সিরাজউদ্দৌলা চরিত্রে অভিনয় করেছিলেন। 3. কুখ্যাত ক্রিমিনাল দস্তগীর সুলাইমান ইশকিয়ার সাথে ছোটকালে মার্বেল খেলেছিলেন। দস্তগীর সুলাইমান ইশকিয়া বর্তমানে একাধিক খুনের মামলার পলাতক আসামি। ভেরি ডেঞ্জারাস ম্যান। পোলাবান বড় হয়েছে, আর আজকাল সব জামাই বউ আলাদাই থাকে। তোমার তো সমস্যা কি? সমস্যা থাকবে না? ছেলে কি আমার 10টা নাকি? এত কষ্ট করে বড় করছি কি অন্যের মেয়ের আঁচল ধরে ঘুরবার জন্য? তো বুঝে ভালো, 14টার পিছনে ঘুরে না গোষ্ঠীর মতো, একটার পিছনেই আছে। এই না ভাই, কি কল ঠিক আছে? না, পাইপ ফাটছে। তো পাইপ ফাটে কি করে? শুধু পাইপ ফাটে। জেরিন যখন পারমিশন চাইছিল তখন তো পারমিশন ঠিকই দিলা, তখন এত কিছু বলো নাই কেন? যেমনে গলা জড়ায় ধইরা আম্মি করে ডাকছিল, আমি যদি তখন না করতাম তাহলে যে আরো কত ধরনের নাটক করতো। এই জন্য আর কিচ্ছুই করিনি। ভাবিকে এখন 2 চোখের বিষ ভাবলেও শুরুতে আম্মুই কিন্তু ভাবিকে দেখে শুনে পছন্দ করে ভাইয়ার সাথে বিয়ে দিয়েছিলেন। কিন্তু বিয়ের কিছুদিন পরেই আম্মু আর ভাবি একে অপরের কাছে পাথর হয়ে দাঁড়ায়। তাই নতুন চাকরি পাওয়ার পর ভাবি অফিস আর বাসার মধ্যে লম্বা দূরত্ব, ট্রাফিক জ্যাম, ভাঙা রাস্তা, কড়া রোদ, অহেতুক বৃষ্টি, পানিতে অতিরিক্ত আয়রন, খোলাম্যান হল, এইসব বাহানা দিয়ে খুব সহজে ভাইয়াকে নিয়ে মায়ের কোল খালি করে নিজের বাপের দেয়া ফ্ল্যাটে ওঠে।
আপনার কি খবর? আঙ্কেল আঙ্কেল আপনাকে আমি কতবার বলছি আমাকে তুমি করে বলতে, আমাকে কি দেখতে এত বয়স্ক লাগে? তাহলে এক কাজ করে চলো দুজনেই দুজনকে তুমি বলি। আঙ্কেল তুমি না অনেক কিউট। আসলে হচ্ছে কি মানে যাদের হাসি সুন্দর, যাদের দেখতে সুন্দর, ফিগার সুন্দর, তাদেরকে না আমি দেখলেই আপনি বলে ফেলি আর কি। আঙ্কেল ইয়া আঙ্কেল অনেক মেয়ে পটাবে একদম, তাই না? বুঝাই যায়। আচ্ছা আমাদেরকে কি বয়স্ক মনে হয় তোমার? একেবারে চলে যাচ্ছি। তাই তার সাথে বোঝো না আঙ্কেল আপনি না এত দুষ্ট। কি লাগে ছেলে, কই যাও? এই তো ভার্সিটিতে যাচ্ছিলাম। বাসায় তো তুমি আসবা না, বাসায় এসো। আসবো। বেশি জিনিস ব্যবহার করে আঙ্কেল একটা ও ফোন দিছে, আমি যাই বাসায় এসে রাখি, হ্যাঁ? 5, Yes, sir. 6, Present, sir. 7, Yes, sir. 8, Yes, sir. 9, Yes, sir. 10, Yes, sir. 11, 12, Yes, sir. রোল 12, লামিয়া জান্নাত। বোঝাই যাচ্ছে লামিয়া জান্নাত তোমাদের অনেক ভালো বন্ধু। তো কালকে থেকে একটু মধু খেয়া গলাটা সাইডে এসো, বুঝছো? তাহলে প্রক্সিটা আরো সুন্দর হবে। 13। বন্ধুত্ব ব্যাপারটা আসলে কি? কে বন্ধু? এর উত্তর হয়তো পাওয়া যাবে আমার আত্মজীবনীগুলোতে। এখন পর্যন্ত আমি নিজের জীবন নিয়ে 2টি উপন্যাস লিখে শেষ করেছি, দুটোই অপ্রকাশিত। 1, স্কুল লাইফ নিয়ে অভিশপ্ত সিলেবাস, এখানে আমার ছোটবেলার বন্ধু শাকিলের কথা আছে। 2, কলেজ লাইফ নিয়ে নীলক্ষেতের গলিতে নিষিদ্ধ আড্ডা, এখানেও শাকিলের কথা আছে। কলেজের শাকিল সিগারেট খাওয়া ধরেছিল, এখানে শাকিলের সাথে আমার গ্যাঞ্জামের কথা বিস্তারিতভাবে লেখা আছে। এখন আমি আমার পরিবার নিয়ে আরেকটি মাস্টারপিস উপন্যাস লিখছি, মাঙ্কি বিজনেস। Ain't she a beauty, bro? She's a rocket. 0 থেকে 60, 13 seconds only. Specially modified. পিছনের দিকে হাউলার লাগানো। If you like music, original woofers from Germany, man. Rims গুলো আমার আপ্পি কি নিয়ে আসছে আয়ারল্যান্ড থেকে। That's some crazy bro. ভাই এটা বিক্রি করতেছেন কেন? 2011 man. এটা বিক্রি করে দিয়ে একটা V8 কিনবো। That's some fast. কিন্তু ব্রো দামটা একটু বেশি হয়ে গেল না? আমি আসলে 6-7 টাকা চাইছিলাম। Bro, like I said, 11 lakhs. Sorry. হ্যালো, স্যার আমি কেন? আমি তো শুধু সাইন করেছি, ক্লায়েন্ট তো হামিদ ভাই, পুরো জিনিসটা উনি ডিল করেছে। হ্যাঁ স্যার, স্বীকার করছি আমার ক্লায়েন্ট, আমি পেপারটা ডিল করেছি। আমার স্যার উচিত ছিল পেপারটা থরলি চেক করা। এটা স্যার আমার ভুল হয়েছে, আমি স্বীকার করছি। আজ ভুল না করলে কোম্পানির 8.5 লাখ টাকা
খোয়া যেত না স্যার। আহা হামিদ সাহেব, কথা তো 8.5 লাখ টাকার না, কথা হচ্ছে সততা। চুরি সে 1 টাকা হলেও চুরি। এই 79-এ আমি যখন ঢাকা শহরে 17 টাকা নিয়ে আসি, আমার তখন সম্বল ছিল মাই অনেস্টি, মাই হার্ড ওয়ার্ক অ্যান্ড মাই 17 টাকা। এসব অসৎ এমপ্লয়ি নিয়ে তো স্যার, আমার ভুলের কারণে যদি আমাকে স্যাক করা হয় তাহলে আমি এক্ষুনি আমার জিনিসপত্র নিয়ে আমি অফিস থেকে চলে যাব স্যার। কিন্তু স্যার, এই চুরির ড্রাইভার সৈয়দ হামিদ নিতে পারবে না স্যার, কারণ আমার পরিবার আমাকে চুরির শিক্ষা দেয়নি স্যার। ও হামিদ সাহেব, আপনারা কেউ বুঝতে পারছেন না। আপনাদেরকে এক্ষুনি কেউ চোর বলছে না, তদন্ত হবে, তারপরেই বুঝতে পারবো হু ইজ দ্য কালপ্রিট। जी सर, तोलूं तो उसके बाद दूध का दूध और पानी का पानी हो जाएगा भाई के। সাব্বির, হিন্দি আমার একদম পছন্দ না। सॉरी सर। আপনারা এখন যেতে পারেন। जी सर। ওকে স্যার। सॉरी सर। পুরুষের মনে নারী সৌন্দর্যের প্রভাব কেমন হতে পারে তা আজ আমাকে হারে হারে বুঝিয়ে দিচ্ছে ভার্সিটির ব্লাড ডোনেশন ক্যাম্পেইন। যদিও শুয়ের গুতা খাওয়ার কোনো ইচ্ছাই আমার ছিল না, কিন্তু সুন্দরী ডাক্তার আমাকে কুপকাত করলো। কি অদ্ভুত সৃষ্টি এই নারী! নারীর জন্য শুই কেন, তলোয়ারের নিচেও মাথা দিতে রাজি পুরুষ। নারীর বিউটিতে নিজের ডিউটি ভুলে সম্রাট শাহজাহান তাজমহল গড়ে বসে। অবুঝ শিশু যেমন কয়েকটি চকলেট দেখে দিশেহারা হয়ে যায়, আমিও চারিদিকে এত সুন্দরী দেখে ফোকাস এক জায়গায় রাখতে পারলাম না। পুরুষের কাছে নারী হচ্ছে সুবাসিত গোলাপ, যার কাঁটার ছোঁয়া তার সৌন্দর্যের মতোই। একটু ওইদিকে থাকো। নাৎসি প্রধান অ্যাডলফ হিটলার টাকার অভাবে আর্ট স্কুলে ভর্তি হতে না পেরে আজ বিশ্ব নিন্দিত হিটলার। আমি চাইনি আমার একমাত্র বন্ধু স্যামও এমন কিছু করুক। তাই সে যখন ডিএসএলআর ক্যামেরা কেনার জন্য আমার কাছে 2000 টাকা ধার চায়, আমি তাকে না করতে পারিনি। ক্যামেরা কেনার পর স্যাম খুশির জোয়ারে নিজেকে ভরিয়ে দিতে কোক নিয়ে খুলে সাই সাই করে গিলে রেখে ল্যাপটপের সামনে বসে তার ফটোগ্রাফির বাস ক্রিয়েট করতে এমএস পেইন্টের সাহায্যে একটি ক্যামেরার পাশে স্যামস ফটোগ্রাফি লিখে লোগো বানিয়ে ফেলে। এরপর পাথরে শুয়ে গাছের আড়ালে রেল লাইনের উপর হতাশ হয়ে ব্রাজিলের উপর আর্জেন্টিনা হয়ে বিভিন্ন মেয়ের ছবি তুলে এফবিতে লগ ইন করে ক্রিয়েট আ পেজ দিয়ে স্যামস ফটোগ্রাফি নামে পেজ খুলে সেই পেজের ছবিগুলো প্রকাশ করে নিজেকে অফিসিয়াল ফটোগ্রাফার হিসেবে ঘোষণা করে দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যামের মডেল ক্যামেরা আর স্যামের পাশাপাশি আমার দিকেও মাঝে মাঝে প্রেমীয় লুক দিয়ে যাচ্ছে, কিন্তু এর কোনোটাই আমি তেমন কেয়ার করি না, কেননা আমি নিজেকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করে রেখেছি আমার জীবনের এঞ্জেল লামিয়ার জন্য।
যদিও লামিয়ার ব্যাপারে ক্লাসে দুটি গুজব প্রচলিত। এক, ক্লাসের কুখ্যাত হাসা বি গ্রুপের 3 সদস্য হাসান, সানি এবং বিপ্লবের প্রত্যেকের সাথেই ওর কোনো এক সময় প্রেমের সম্পর্ক ছিল। 2, এদের 3 জনের সাথে বরফ পানি খেলে ও MKT 460 কোর্সের লেকচারার MAD মহসিন আহমেদ ড্যানি স্যারের সাথে বর্তমানে আই কন্ট্যাক্ট চালাচ্ছে। কিন্তু আমি জানি লামিয়া এমন মেয়েই না, কেননা সোশ্যাল নেটওয়ার্কিং এর এই যুগে ফেসবুকের প্রোফাইল দেখলেই তো মানুষ চেনা যায়। কাকে চান? তোমাকেই চাই, চোখ মুছো। কি বাচ্চাদের মতো কান্নাকাটি শুরু করছো, লজ্জা লাগে না তোমার? কে আপনি? কোত্থেকে আসছেন? আচ্ছা শোনো, আমি তোমাকে ব্যাপারটা ভালোভাবে বুঝাবো। আমি তোমার কল্পনা। তোমার মাথাটা একটু গরম হয়ে আছে তো, তাই তুমি আমাকে কল্পনা করছো। কোন ফ্ল্যাটে আসছেন আপনি? কিসব বলতেছেন এগুলা? আমি বলছিলাম আমি তোর ইমাজিনেশন। আচ্ছা আমি কি এখানে দাঁড়ায় থাকবো নাকি? আমাকে ঢুকতে দাও না। ভয় পাইছিস তুই? আমি তোমার কল্পনা, কেউ দেখছে না। ঘরের এই অবস্থা কেন? ভয় পাইছিস? এই দেখো আমি নিচে দেখাচ্ছি। অসহ্য সবগুলা। ভয় পাচ্ছ কেন? ঘর বাড়িগুলি গুছিয়ে রাখবে না, কেউ কিছু না? দেখতেছে না। অসহ্য একেবারে। জানিস যে কাজের লোক নাই, কিছু নাই, একা একা সব করতে আচ্ছা হয়। ঠিক আছে, ঠিক আছে আম্মু তুমি যাও। তোমার আম্মু ভয় পাইছিস? একটু ঠান্ডা হ। গাধা ছেলে আর কেউ দেখতেছে না, যেতে বলো। ভয় পাওয়ার কিছু নাই রে, একটু পানি খা। থ্যাংক ইউ। আহা তুমি ভয় পাচ্ছ কেন? আসো আমার পাশে বসো। আসো আসো। 10, 9, বলদ কোথাকার। বলছি না আমি তোর ইমাজিনেশন। তোর লামিয়ার ছেঁকা খেয়ে যে তুমি আমাকে দেখতেছো, হ্যালুসিনেট করতেছো। তুমি ছাড়া আমাকে কেউ দেখবে না, শুনবে না, ধরতে পারবে না, কিচ্ছু না। টেনশন কেন নাও? আর শুনো, আমাকে তুমি করে বলবা। ওকে বাবু।
বলো কি? আপনি কি আজকে রাতে এখানে থাকবেন? না মানে তুমি কি আজকে রাতে এখানে থাকবা? খাস খা। কেন থাকবে? আমি তো বাজে শাশুড়ি, থাকবে না তো আমার সাথে? তার বড় লোক বাপ তাকে ফ্ল্যাট গিফট করছে, সে জামাই নিয়ে গিয়ে সেই ফ্ল্যাটেই উঠবে। আর তোমার ছেলেও তো একটা গাধা, সে শ্বশুরের দেওয়া ফ্ল্যাটে উঠছে। সমাজের লোকজন তো বলতেছে তোমার ছেলে যৌতুক নিছে। তুমি যে কোত্থেকে এই নিউজগুলো পাও না, আমি তো শুনলাম না কিছু। শোনো, ইম্পর্টেন্ট কথা আছে। পারুল আসছে। পারুল আসছে দেশে? তাহলে তো তুমি খুব খুশি। পারুল আসতে এসে আমার খুশি আর কি হলো? কি সব বলো না। আসছে ওর কি বলে ছেলে বিয়ে দিতে, সালেহার মেয়ে তিথি। দেখো না পারুলের সাথে সম্পর্ক হবে আমার গোষ্ঠীর? পুরা গোষ্ঠীটারে না আগুন লাগাই দিবে? থ্যাংক ইউ। আচ্ছা তারপর কি হলো? ছোটবেলায় দাদি একটা গল্প শোনাতো। জেলেরা নদী থেকে মাছ ধরে যখন ফিরতো, বটগাছের নিচে ঘাড়ের উপর পেটনি চেপে বসতো। আমার ঘাড়েও একটা পেটনি চেপে বসলো। What is transaction? Transaction is all about give and take. তুমি যদি কারো কাছ থেকে কিছু নাও, সেই অপোজিট পার্টিকে স্যাটিসফাই করার জন্য তোমাকে কিছু দিতে হবে। দুই পক্ষকে স্যাটিসফ্যাকশন থাকতে হবে। আর তুমি যদি ভালো লাগা থেকে কাউকে কিছু দাও, বিনিময়ে কোনো কিছু আশা না করো, তাহলে সেটা কি ট্রানজাকশন? না, সেটা ট্রানজাকশন না। এবার আসি মার্কেটিং নিয়ে। এই ছেলে, ওঠো, দাঁড়াও বলছি, দাঁড়াও। কি ব্যাপার, পাগলের মতো এমন হাসছো কেন? এখানে কি নাটক হচ্ছে? যাত্রাপালা চলছে না? মগের মূল্য। সরি ম্যাডাম। মাস্টারের মতো পাগলা জড়ে আছো কেন? এই ছেলে, যাও ক্লাস থেকে বের হও, বের হও বলছি। যত সব। ওই স্যাম, কি অবস্থা? ফটোশুট নিয়ে একটু দিয়ে দিচ্ছিলাম। তোর কি খবর? তোরও তো কোনো খবর নাই। নতুন ম্যাডাম এসেছিস নাকি? আরে না, আচ্ছা দোস্ত, টাকাটা একটু দরকার ছিল। আরে মামা, টাকা রাখলে আনতাম, ভুলে গেছি পরে। শোন, ওইসব কথা পরে হবে। তুই জিডি কোর্স করবি? ফটোগ্রাফি 101? না, আমি ভাবছি সাইকোলজি। আচ্ছা শোনো, এই টাকাটা। হ্যাঁ লামিয়া, দেখলেই বুঝলো টাকা দিবি। তুমি কেমন বুঝলা? তুমি তো লিটারেলি গতকালকে রাতেই পয়দা হয়েছো। আয় বাবা, আয়, গতকালকে রাতে কথা হয়েছে তো কি হয়েছে? মাথা তো ঠিক আছে, তোমার তো পাগল হয়ে যায় না। কি এক লামিয়া প্রেমে পড়ছো বিশ্ব ওর তো ছাড়। এই তুমি হেডফোন বের করছো কেন? আরে হেডফোন বের করবো না, হেডফোন বের না করলে মানুষ তো আমাকে পাগল বলবে, পাগল। তুমি তো এমনিতেই পাগল। 12 নাম্বার রোডে লামিয়ার প্রেমে পড়ে পাগল হয়ে গেছো, একদম পাগল। খুলে আছে। আরে প্যান্টের না মোবাইলে হেডফোন, গাধা, স্টুপিড, ইডিয়েট, ননসেন্স। নাফি, তুমি কিন্তু মিয়া একদম বদলাইলা না। ধর,
আর দাঁড়াও দাঁড়াও, আগে তোমার কোক ফোক কিছু খাওয়াই, তারপরে কথা কই। আমি আসছি দেখা করতে, আপনার সাথে দেখাই হয় না, সেই যে রিউনিয়ন, তারপরে দেখে তো হইলই। হ্যাঁ, এক্সকিউজ মি, এক সেকেন্ড। হ্যাঁ, হ্যাঁ মনির বলো। ওয়ালাইকুম স্যার। শফিক তো ৮০,০০০ টাকা হিসাব দিতে পারছে না যে স্যার। ৮০,০০০? মনির তুমি এক কাজ করো, ওকে ওয়্যার হাউসে পাঠিয়ে দাও, জব্বারকে আসতে বলো, আমিও যাচ্ছি। কি বলছেন যে স্যার, মাত্র ৮০,০০০ টাকার জন্য ওয়্যার হাউসে? দেখো মনির, আমব্রেলা কর্পোরেশন হ্যাজ জিরো টলারেন্স ফর ডিসঅনেস্টি, এটা তো তুমি জানো। আজকে শফিককে সেখানে যেতে হচ্ছে, তুমি যদি এমন কাজ করো তাহলে তোমাকেও যেতে হবে, অ্যান্ড দিস ইজ ভেরি মাচ ইন দ্য কন্ট্রাক্ট। ইউ আর রাইট জি স্যার। এনিওয়ে, তোমরা যাও, আমি আসছি। হ্যাভ এ নাইস ডে স্যার। ভাই কোনো সমস্যা? আর বইলো না মিয়া, এই বহুত বিপদের মধ্যে আছে, খালি আছে চুরির ধান্দায়। এই জন্যে আমার বস আমার এত পছন্দ করে। এরকম অনেক ছেলে কোথায় পাবে বলেন? কিন্তু এই ছোটখাটো কোম্পানিতে আর কতদিন, এখন একটা বিগ গেম খেলা লাগে আর কি। নাফি, জি, তুমি আমার কাছে চাকরি চাইতে আসছো? আর দৌড় মিয়া, ঝাইরা কাছো, এত মিনমিন করতেছো কেন? এই জন্য তো আপনাকে এত শ্রদ্ধা করি ইউনিভার্সিটি লাইফ থেকে, আপনি সব বোঝেন। দৌড় মিয়া, এত বাম বেরো না তো। দাঁড়াও, কামের কথায় আসি। আমাদের কোম্পানি ঈশ্বরদী রিসার্চ ডিভিশনে নতুন ল্যাব খুলতেছে, সেখানে পোস্ট খালি আছে। তুমি, আমি একটু চিন্তার মধ্যে আছি। টি ভাইরাসের মতো এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় চারটার হাতে তো ছেড়ে দিতে পারি না, একজন অনেস্ট লোকের দরকার। কি কও ভাই? ঈশ্বরদী? হ্যাঁ, তুমি দেখো, একটু চিন্তা ভাবনা করো, ২-১ মাসের মধ্যে তুমি আমার একটা ফোন করো। হ্যাঁ, আমিও দেখি। আর কি হলো, ফোন ধরতেছো না কেন? ফোন ধরো, ফোন ধরো। ঠিক ধরো, ঠিক আছে, ধরো। হ্যাঁ, মাংসটা ভালোই সিদ্ধ হয়েছে। হ্যাঁ আমি দুধ দিছি যে, এই জন্য। দুধের গন্ধ পাইতেছি। একটু যদি এলাচি দিতা বেশি করে, তাহলে গন্ধটা লাগতো না। হ্যাঁ, আমি আপনাকে একটা কোরমা দেই। মা, আমার কি ইচ্ছা করে না রোজ রোজ তুমি আমাকে এরকম আদর করে খাওয়াবা? কেন যে তোমরা আমারে একলা একলা রেখে চলে আসলা? আমি, আপনি কি যে বলেন, আপনাদের থেকে দূরে থাকতে কি আমার ভালো লাগে বলেন? মায়ের আঁচল থেকে কোন মেয়ে দূরে থাকতে ভালো লাগে? তাও তো চলে আসছো। আমার কি দোষ বলেন? আমি, আপনার ছেলেই তো শুরু করলো। এখন আবার নতুন করে তার ভূত চাপসে মাথা আমাকে গাড়ি কিনে দেবে। এখন এতগুলো টাকা দিয়ে গাড়ি কেনা। এই কি দরকার? গাড়ি লাগলে বলবি, আমি ড্রাইভার দিয়ে গাড়ি পাঠিয়ে দেবো। কেন? আমার কি নিজের কিছু নাই? তুমি গাড়ি দিবা কেন? তুমি কিছু কি শুরু করছো? একদম ফ্ল্যাট দিচ্ছে, গিফট হিসেবে ফ্ল্যাট দিচ্ছি, একদম গাড়ি পাঠাবা কেন? আমি চাকরি করি কেন? আমি যে আমব্রেলা কর্পোরেশন জয়েন করবো, ওরা যে আমাকে গাড়ি দিবি, সেই গাড়িকে আমি মাথায় তুলে নাচবো? তুমি বাপের সাথে এভাবে কথা বলছো কেন? ঠিক আছে, থাক। আমি আমার চাকরি ছেড়ে দিছি, আমার 2 মাস পরে ওখানে জয়েন করবো, আমাকে গাড়ি দিবে, অনেক বড় ফান্ড। কি? তুমি তো আমাকে এগুলো কিছু বলনি। ও, তাহলে তো ভালোই হয়, তোরা তাহলে আমাদের বাসায় এসে থাকবি। না, আমি তো আসতেই চাইনি। আপনার ছেলেরই তো ওই বাসায় দম বন্ধ লাগে। আমি আপনাকে একটা কোরমা দেই। না, না, এটা কেমন জানি, আমি এগুলো করি না।
এটা দেখো, এটা তোমাকে ভাল লাগবে, আর আজকাল এগুলোই তো পরে। বেবি একটু চেষ্টা করো, হয়ে যাবে। আরে হচ্ছে না তো, মাথায় তো ঢোকে না। আরে হয়ে যাবে, চেষ্টা করো। স্যার এগুলো তো স্যার এমনই স্যার, স্যার কয়েকবার ইউজে স্যার লুজ হয়ে যাবে। ব্রো এসব জিরো সাইজ আমার হবে না, প্লিজ চেঞ্জ ইট। চিল চিল, এত রাগ আমি করলে আসলে চলে? বুঝি না, আমার এখানকার কাপড়ে হয়। ও চিল চিল, ওসব রাগ করলে তোমাকে My অনেক God. কিউট লাগে। দেখছো অবস্থা, সেদিন না বিয়ে করলো। আরে না, ভাইটাই হবে। ভাইয়ের সাথে কি এভাবে কথা বলে? আরে দূর, বাদ দাও তো। কেন বাদ দিব কেন? যাও তুমি এখন যাও, এখন গিয়ে বলো। আমি কি বলবো? কি বলবা মানে? তোমাকে এত বড় ছ্যাঁকা দিল, মেন্টাল বাড়া দিল, তুমি কিচ্ছু বলবা না? যাও। মাইটের দেয় যদি। খাস খা, যাও। এই ছেলের সঙ্গে কি 2 দিন আগে না তোমার বিয়ে হয়েছে? কি শুরু করছো তুমি এগুলা? কি শুরু করছো তুমি? একদিন একটা, পরের দিন যায় আরেকটা, পুরা ভার্সিটি তো তুমি চড়াই বেড়াইছো। হাসাবি গ্রুপের কারো তো তুমি ছাড়ো নাই। আবার ম্যাথসের সঙ্গে কি কি সব করে বেড়াইছো, সবকিছুই কিন্তু শুনছি, কিছু বিশ্বাস করি নাই। আর এখন তুমি বিয়ের পরও তুমি এইগুলা, তুমি যে সরমনে এই ব্যাটার উপর ঢইলা পড়তেছো, ও কিন্তু ঠিকই তোমার সাথে ব্রো কুল ডাউন। ম্যারিড মেনে গ্রোস, লজ্জা করে না তোর? আনম্যারিড মেনে ঘুরতে পারছ না? যত সব ব্রো মানে ব্রো আমার আঙ্কেল কিন্তু একটা কপ, ওকে? ওকে আই চুপ ব্রো, বাচ্চা ব্রো। এই নড়বি না, একদম নড়বি না, একদম নড়বি না। চোখ চোখ নিচে, চোখ চোখ নিচে, চোখ 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 নিচে। এই খবর না, ফলো করবি না বললাম, ফলো করবি না, ফলো করে কিন্তু একদম একদম। এই দেখো, তুমি কিন্তু আমাকে ব্রো ডাকবে না। কেন ব্রো? মাই আঙ্কেলস কপ ব্রো, আই এম ডেঞ্জার ব্রো, আই উইল ইট ইউ অ্যালাইভ ব্রো, আই উইল ইট ইউ অ্যালাইভ। দেখো আমি কিন্তু সবার ব্রো, শুধু লামি আর ড্যাডি। যেখানে যাও মাই আঙ্কেল কপ ব্রো উইল কিছু কিছু হাসি দেখলে বুকে কেমন জানি একটা মোচড় দেয়। এই মোচড়টাই বোধ হয় প্রেম।
ভাই একটু কথা বলবো। ও ভাই আমরা হচ্ছে অত্ত এলাকার সিকিউরিটি ভাই। ওর নাম শিপন, আমার নাম জীবন। আর হচ্ছে অনেক দেরি করে কই যাস তুই বারবার? ডায়াবেটিক যাও গা হয়েছে সোয়াদ। কি আছে ভাই তোমার লগে ভাই? ভাইয়া মোবাইলটা তো আম্মু বাসা থেকে আনতে দেয় নাই, আর মানি ব্যাগটাও কোথায় জানি হারায় গেছে। Your powers combined, I am Captain Planet! Captain Planet, he's our hero. Gonna take pollution down to zero. He's our powers magnified, and he's fighting. বুঝছো, এই আমাদের উপরে পানির ট্যাঙ্কি পরিষ্কার করবে, পানি বন্ধ থাকতে পারে 2-3 ঘন্টা। ভাবলাম তোমার জানাই দিই, কষ্ট করবে। সিকিউরিটি থেকে ফোন দিয়ে জানাইছে আমাকে। জানাইছে, তারপরও তোমার একটু বিশেষ করে বলে গেলাম। মনটা কি খারাপ নাকি? না আঙ্কেল, আসলে ওকে নিয়ে একটু টেনশনে আছি। কেন, কি হয়েছে? না আঙ্কেল, ওই সিআইডি চাকরি না আঙ্কেল, অনেক কষ্টের কাজ। এর মধ্যে আবার ওরে ওই শহীদুল বাহিনীর যে কেস, ওটার ক্যাপ্টেন বানায় দিছে। ও নারায়ণগঞ্জে? হ্যাঁ, এখন সময় পায় না। সেই জন্যই তো তোমার এখানে আসি, তোমার সঙ্গ দিতে। একা একা থাকো না আঙ্কেল, এই যে আপনি আসেন, খোঁজ খবর নেন, ভালোই লাগে। আর ওই যে আব্বু ফোন দিছিল, পানি দিব আঙ্কেল? না না না, আমি লাগবে না, ঠিক আছে। কিন্তু আমার মনটা একদম ভালো না। কেন আঙ্কেল, কি হয়েছে? তুমি তো তোমার কথা রাখো নাই। কোন কথা? সেদিন কথা হলো না, পরস্পরকে আমরা একটু আপনি না বলে তুমি বলবো। আঙ্কেল, আপনি তো অনেক ভালো। এই যে আপনি আসলেন, মোটা ভালো হয়ে গেল। কিন্তু চা তো শেষ হয়ে গেল। একবার জীবনকে চা একটা বানাই দিই। তুমি যদি জোর করে আর এক কাপ দিতে চাও দাও। তাহলে আঙ্কেল না দিই, বয়স হয়ে গেছে, তো চা খাওয়া ভালো না। মানে কি 5 কাপ খাবো? শোনো শোনো শোনো, আগে সুন্দরী মেয়েরা খেয়ে বললে আমি খাইতাম 3 কাপ, এখন খাবো 5 কাপ। আঙ্কেল, আপনি পুরো আব্বুর মতো। আব্বুর নিয়ে আসি আঙ্কেল এক কাপ চা। চাচ সস্তা শেষ হয়ে গেছে আঙ্কেল, ওই যে শেলফের উপর। তোমার এই কিচেনটা তোমার মতোই সুন্দর। ও ধুয়ে দে। আঙ্কেল, আপনি আমাকে কিচেনের সাথে কম্পেয়ার করলেন। কি করবো,
বেডরুম তো দেখানো বেডরুমের সাথে তুলনা করবি। আঙ্কেল আপনি না সব সময় এগুলো বলেন। চিনি কতটুকু দেবো আঙ্কেল? 2 চামচ? না, তুমি এমনি মিষ্টি চিনি লাগবে না। হ্যাঁ আঙ্কেল, পড়ে গেল। মুছে দিচ্ছি আঙ্কেল, মুছে দিচ্ছি। এই যে আল্লাহ, নতুন শাড়ি ছিল না আঙ্কেল? ঠিক আছে, চলো। আঙ্কেল সেটা খান 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 আঙ্কেল, খেয়ে দেখেন না কেমন হয়েছে। ভালো ভালো হয়েছে? পানি দিব, পানি দিব। পানি পানি কই? হ্যাঁ আঙ্কেল আপনার না কমেডিয়ান হওয়া দরকার ছিল। হাসতে হাসতে আমার মাথা ব্যথা করতেছে। টাইগার বাম লাগানো লাগবে। টাইগার বাম লাগানো না না, টাইগার বাম না, টাইগার ডান লাগাও। ছেলে চলে আসছে। কি অবস্থা? আপু ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। আমি তাহলে যাই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আঙ্কেল। আমি ওই আন্ডা মানে ডিম নিয়ে আসি। ডিম ডিম এই তোমার চোখে কি স্যার? না আপু, কিছু না। আমি তাহলে আসি। একটা লোক দিনের পর দিন চূড়ান্ত নোংরামি করে যাচ্ছে, মিথ্যে কথা বলছে, আমাকে ঠকিয়ে যাচ্ছে। সব তো মিটে গেছে বৌদি। সবাই আড়ালে আঙুল দেখিয়ে বলবে যে এর সামনে কেউ কিছু বলছে না বৌদি। তোমাকে এসে বলছে যে বলছে না। এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বৌদি। খাইছিস? একটা মানুষ দিনের পর দিন আগে থেকে প্ল্যান করে গুছিয়ে হ্যাঁ। মিথ্যে কথা বলে, অনেক খাইছি। It's hardly an accident. একা একাই সব করছিস না সঙ্গে কেউ আছে তোর? চুপ! হাসতেছো কেন? এরা হাসি খেলো। সরি সরি। আচ্ছা তোমার কি অবস্থা? তোমার জানার দরকার নেই। কিন্তু আমি তো জানি। তুমি এটা কি করছো? তুমি আমার এখানে একা ফেলা এভাবে দৌড় দিলা? কি আশ্চর্য, ছিনতাইকারী দেখলে দৌড় দিব না? আরে বাবা, ওই অবস্থায় তোমার একটা মেন্টাল সাপোর্ট দরকার, তুমি বুঝবে না? সব থাকলে কি তুমি খাই তাই মাইকেলে খাইতাম, তারপর একটা বাবু দেখি গালে হাত দিবে না। শোনো, ভালো লাগে না কিন্তু আমার সবসময় তোমার এরকম ফাইজলামি। আর তোমার তো এর মতো কোনো দুঃখও নাই, যত সব। হঠাৎ খেয়াল করলাম আব্বু আমার গালে ছিনতাইকারীর ধোলাইয়ের দাগ খেয়ালই করেনি, উল্টা চোর চোর ভাব নিয়ে ডিম দেখাতে লাগলো। এর 3টা কারণ হতে পারে।
এক, শায়লা আপুর সাথে আব্বুর কিছু চলছে। 2, আব্বুর সাথে শায়লা আপুর কিছু চলছে। 3, আব্বু এবং শায়লা আপুর মধ্যে কিছু চলছে। হ্যাঁ 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 ঠিক আছে না ঠিক আছে আমি আচ্ছা আমি পরে ফোন করছি সরি। কি বউ পেলা দেয় না? না অফিসের একটা আচ্ছা ধর কেউ ডিসিপ্লিনের কারণে অফিস থেকে স্যাক হইল, তাহলে কি পুলিশ ইনভলভ হবে? হ্যাঁ, পুলিশ ইনভলভ তো হতেই পারে। মনে করে যে যদি মানে সেক্সুয়াল হ্যারাসমেন্টের কোনো ব্যাপার থাকে। না ওরকম কিছু না, মানে ডিসিপ্লিনারি বোঝাস না? ডিসিপ্লিনারি তো সেক্সুয়াল হ্যারাসমেন্ট, তারপর মনে কর তুই ওই জেন্ডার ডিসক্রিমিনেশন থাকতে পারে না? আমি চুরির কথা বলতেছি। মনে কর আমি একটা স্টেপ প্ল্যান নিয়ে বাসা চলে গেলাম। কি নিয়ে বাসা চলে গেলি? স্টেপলার। স্টেপলারের জন্য পুলিশ আসবে? পুলিশ তো পাবলিক ধরে ধরে ওভারব্রিজে ওঠাচ্ছে, ডিউটি করছে না? পুলিশ বিজি না? এক স্টেপলারের পিছনে পুলিশ কেন দৌড়াবে বল? আর টাকা পয়সার বিষয় যদি হয়? টাকা পয়সার বিষয় ব্যাপারটা কি হচ্ছে খুলে বল তো, একদম সরাসরি বল। তেমন কিছু না, আমাদের অফিসে একজন হামিদ ভাই অ্যাকাউন্টসে কাজ করে, সে একটু টাকা পয়সা নিয়ে গ্যাঞ্জাম করছে। বেশি না, মানে 8.5 লাখ টাকার মতন। তো তুই তো রায়হান স্যার আমার বসকে চিনস, খুবই সৎ মানুষ, খুব অনেস্ট লোক। সে চায় আমি ব্যাপারটার সমাধান করি। আরে এটা তো আমার এক কাজ কর, নো টেনশন করিস না, কালকে সকাল 10টায় আমি পেপারস নিয়ে তোর অফিসে তো আসছি, এই জন্যই তোর কাছে আসা। এখন রায়হান স্যার চায় না একটা স্ক্যান্ডেল, ব্যাপারটা চুপচাপ ভাবে মীমাংসা হয়ে যায়। এই জন্য জিজ্ঞেস করতেছি পুলিশ ইনভলভ হবে কিনা। ব্যাপারটা তো মনে কর যে রায়হান স্যারের উপর ডিপেন্ড করছে, তাই না? রায়হান স্যার তো খুব ভদ্রলোক, সহজ সরল লোক। ওই ব্যাটা যদি হাত পায়ে ধরে ক্ষমা টমা চায় রায়হান স্যারের কাছে, রায়হান স্যার যদি ক্ষমা করে দেয়, তাহলে তো কেন? আমি একটা ব্যাপার খুব শিওর, তুই যেহেতু আমার কাছে আসছিস, তুই চাস যে আমি কেসটা লড়ি, তাই না? আরে ঠিক আছে, বন্ধু হিসেবে আমি কেসটা নিলাম, কিন্তু তোর কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে আমি কখনোই এটা সাজেস্ট করবো না তোকে। মনে কর যে টাকা তো সাথে সাথে আরেকটা জিনিস একটু ধরা দেবো। মনে করো যে কোনো ফিমেল কোয়ার্কারের সাথে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, মনে করো এই শাড়ি ধরে একটু টান দেওয়া বা ইয়ের দিকে তাকানো, মানে স্যান্ডেলের দিকে তাকানো অশ্লীল ভাবে, এরকম কিছু দিয়ে দিলে মনে কর যে দুইটা মিলে একটা প্যাকেজ, মনে করো 10 বছরের জন্য একেবারে জেল, কেউ আটকাতে পারবে না। একদম স্ট্রেট এবং শার্ট কেস। ওদিন কেস শোন, জমির কেস বেটা, জমির কেস, বুঝছিস? দুই ভাই না জমির কেস, ওর মধ্যে আমি ঢুকাই দিলাম সেক্সুয়াল হ্যারাসমেন্ট, বুঝছিস? দেওয়ান ভাবি, বুঝছিস? ব্যাস হেরে যাওয়া কেস, একদম হেরে যাওয়া কেস, কেস জিতে বার হয়ে আসলো। বানের জলের মতো আসছে সোনা। তবে তা বৈধ নয়, অবৈধ। তুমি কিন্তু আগুনে হাত দিয়েছো, হাত পুড়ে যাবে, চাকরি থাকবে না। চোর 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 চোর, চুরি করেছো আমার মনটা, চুরা কে দিল মেরা। চাকরি চলে যাওয়ার চিন্তা করে আমি চাকরি করি না,
করে দেবে একেবারে 24 ঘন্টা সময় দিয়ে গেলাম, আইনের কাছে আত্মসমর্পণ করবি, তা না হলে তো চাকরি থাকবে না। ক্ষমা নেই, হোমলেস, জবলেস, আর আপনি 1 কোটি টাকা দিয়ে গাড়ি চালা। হ্যালো সাব্বির, তুমি কই? এই তো ভাই ফ্রেন্ডের বাসায়। আচ্ছা, অনেক তো হইলো। হ্যাঁ, তো আমাদের মনে একটু কথা বলা দরকার। কি ব্যাপারে ভাই? আমি বুঝছি তুমি ফোনে কথা বলতে চাও না, তো তুমি আমার সাথে বিকালে একটু দেখা করো। ভাই হঠাৎ কিছু হয়েছে নাকি নাফি ভাই? ফোনে কথা বলতে না চাইলে ওকে, আমার সাথে তুমি জাস্ট বিকালে দেখা করো। আচ্ছা, আমি সামনাসামনি কথা বলি একটু। দুটা কোক। ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। শোনো, তুমি জুনিয়রের মধ্যে সে বেয়াদবি করার মানে? আমি কি বেয়াদবি করছি ভাই, বুঝতেছি না। যা বলবা সামনাসামনি বলবা। সব হিন্দি গান শোনানোর কি ধরনের ভয়েস গান? কিসের হিন্দি গান? আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। তুমি এভাবে বুঝবা না, পার্সেন্টেজে বুঝবা। বলো কত পার্সেন্ট? ভাই বিশ্বাস করেন আমি আপনার কোনো কথা বুঝতেছি না। পার্সেন্টেজ আবার কি? কথা বলি, বিয়ে করা নেই তো? বিয়ে করো, টের পাবা। শ্বশুর যখন ফ্ল্যাট কিনে দিবে, গাড়ি কিনে দিতে যাবে, তোমার ফিল করা তোমার কোনো ব্যাকবোন নাই। তুমি নিজের কামাই কইরাও তোমার মনে হবে তুমি সরষেরটা খাইতেছো, তুমি তার পায়ের তলায় থাকতেছো, তখন বুঝবে এগুলো কেন করতে হয়। ভাই আপনার কি হয়েছে? ভাবির সাথে কি ঝগড়া হয়েছে? 2% দিলাম। 2%। কিসের পার্সেন্ট? আপনি আমার পার্সেন্ট 2% কিসের? 5%। এটাই ফাইনাল। ভাই আমার কোনো পার্সেন্ট দরকার নাই, আপনি বারবার পার্সেন্ট কেন করতেছেন? আমি পার্সেন্ট চাই না। সাব্বির, তুমি খুব ঘাটতারা বলা। 10% না, আবার খাও, খুশি। মিস্টার নাফি, আপনাকে অনেক পছন্দ করতাম, আর তাই পুলিশ টুলিশ ডাকিনি। প্লিজ আপনি কখনো আমার সামনে আসবেন না। অ্যাপার্টমেন্টের অ্যানুয়াল পার্টি চলছিল। এখানে খিলখিল করে হাসতে থাকা শায়লা আপুকে তার ওভার প্রোটেক্টিভ সিআইডি স্বামী পেঁচিয়ে ধরে রেখেছিল, ঠিক যেন সানগ্লাস পরে থাকা একটা অ্যানাকোন্ডা। কিউট হওয়ার চেষ্টা করতে করতে আব্বুও খরগোশের মতো দাঁত বের করে হাসছিল, যেন তার সামনে 36 একরের বিশাল বড় এক গাজর বাগান। এই যে এই লোকটা ছিল আব্বুর জন্য। দাড়ি চুলকানো মানে কি? এ কি কোনো গোপন ইশারা?
আব্বু এবং শায়লাপুর মধ্যে এই অনৈতিক প্রেম দেখে অন্যমনস্কভাবে হাঁটতে থাকা অবস্থায় বিশাল ধাক্কা খেয়ে ঠিক ওই মুহূর্তে আমি ঠিক করলাম আমার পরিবারকে এমন ধাক্কা খেয়ে পতনের হাত থেকে বাঁচাতে আমাকে আব্বুর হয়ে শায়লাপুকে একটা চিঠি লিখতে হবে। প্রিয় শায়লা, পত্রের শুরুতেই তোমাকে জানাই সালাম। সবার প্রথমে নিবে এক রাশ রজনীগন্ধার সুবাসিত শুভেচ্ছা। নারী পুরুষের বিনিময় প্রথা সৃষ্টির লগ্ন থেকেই শুরু। এই বিশাল বিনিময় প্রথার কাছে আমাদেরটা তুচ্ছ। অতএব তোমার হৃদয়ের কাছে বিনীত নিবেদন এই যে আমরা আমাদের যাবতীয় বিষয় ভুলে গিয়ে যে যার নিজের পথে চলে যাব। এই চিঠি পাওয়ার পর আশা করি তুমি গোপনীয়তা বজায় রাখবে। এমনকি আশা করি আমার সামনে এই চিঠি নিয়ে তুমি কোনো প্রতিক্রিয়া জানাবে না। ইতি, তোমার দুলাল। বাপের মতো দেখছি আর কি, বাপের মতো ঠাট্টা মস্করা করতো। আমি তো মনে করছি মেয়ে মনে করে এমন করে। এই ছিল বুড়ার মনে। ছি! আপনি দেখেন, আপনি চিঠি ভাষা দেখেন, দেখেন মনে হয় সে কবি সাহিত্যিক জোয়ান। মাথার চুলগুলো যে ব্যাগে সম্মান পেয়েছে এটা তার খেয়াল আছে? লুচ্চার পর লুচ্চা। সিঁড়ি দিয়ে উঠতে নামতে সে আমার সাথে কথা বলতো, বাসায় এসে চা খাইতে চাইতো। আমি মনে করছি বুড়া মানুষ, কথা বলার কেউ নাই। এই ছেলেটারে প্রেম মনে করছে। কই কই দেখেন, কই কোথায় সে? ডাকেন ওরে, ডাকেন। দেখেন চিঠির মধ্যে লেখছে আমাদের মধ্যে যা হয়েছে। কি হয়েছে আমাদের মধ্যে? জিগান ওরা, জিগান কি হয়েছে আমাদের মধ্যে। আর আপনি কাঁদতেছেন কেন? আপনার আমি কিছু বলছি? এই জন্য তো বলি বাসা কাজের লোক থাকে না কেন। আশেপাশে লোকজন তো সবাই বলে, এতদিন বিশ্বাস করি না, আজকে বিশ্বাস করলাম। আপনার ঘৃণা লাগে না এই লোকটার সাথে থাকতে? থামো না, লোকজন শুনবো তো। হ্যাঁ, মানুষকে তো শোনান লাগবে। এত বড় ব্যাপার তো আমি চেপে দিতে পারবো না। আমি তো ওকে ফোন করছি, ও তো আসতেছে। ও পুলিশ নিয়েও আসতে পারে, আমি জানি না। আপনার জামাই যদি পেটের মধ্যে দড়ি বেঁধে নিয়ে যায় তাও কিছু করার নাই। আর আপনি আমার বললেন আশেপাশে মানুষ, আমার তো মাইকিং করা উচিত এলাকায়। আপনার জামাই আমার বাসায় গিয়ে চা চায়, তার সাহস কত বড়। আর সে কি চস চায়, চস সস যে উচ্চারণ করতে পারে সে আসছে আমার কাছে চিঠি লিখতে। তার সাথে নাকি আমার কি হয়েছে? আর আপনি কেন এখন কাঁদতেছেন? জামাই সামনে রাখতে পারেন না? কি ব্যাপার, আমি ফোন না দিয়ে চলে আসলেন যে? সকাল থেকে তোমার কথা মনে হচ্ছে। মাই গড, আমি জানি সকাল থেকে আমি আপনার কথা চিন্তা করতেছি। আমার আজকে ডে অফ না, আপনাকে একটু পরে আমি ফোন দিতাম। আচ্ছা, ও কই? ও জয়েনিং এর জন্য গেছে আমরেলা কর্পোরেশনে। আচ্ছা, আমাকে একটু পানি দাও তো। হ্যাঁ আচ্ছা।
আমি কি হয়েছে কাঁদছেন কেন শান্ত হন আপনি বলেন কি হয়েছে কি ব্যাপার তোমার শ্বশুরের টর্চারে আমি আর টিকতে পারতেছি না। কত কষ্ট করে যে আমি এই সংসারটারে টিকে রাখছি, শুধু ছেলে দুটোর মুখের দিকে তাকায়। একটা কাজের মেয়ে রাখতে পারি না বাসায়, যেখানে যাই সেখানে একটা না একটা কাণ্ড করে বসে। এই বয়সে ওইগুলি সহ্য হয় বলো? আমার আমি আর পারি না মা, আমি আর পারতেছি না, আমি আর পারতেছি দেখো নাফি, তুমি নিজে শকুন, তাই বলে আমাকে মরা গরু ভাবলে এটা কি ঠিক হলো? আমি তো আপনার বস এটাই বলতেছি, ওই সাব্বির নিজে চুরি করে আমার ভাসাইছে, পুরো জিনিসটাই পলিটিক্স। আপনি তো আমার চিনেন। হ্যাঁ, আমি তো ভেবেছিলাম চিনি, এখন তো দেখছি লবণ। এই জন্য তো আমি চাকরিটা ছাইড়া দিলাম। বস তো আমার ছাড়া কারো উপর ভরসা করতে পারতো না, সবাই এমন আমার পিছনে লাগছে, সবাই মিলে, আমার আর ভাল লাগে না। যাই হোক, অ্যাজ ইউ নো, আমব্রেলা কর্পোরেশন কোনো ছাতা মাতা কোম্পানি না। এমন ট্র্যাক রেকর্ড আলা একটা ব্যাঙের ছাতাকে আমব্রেলা কর্পোরেশন কখনো নিতে পারে না। কোক খাও, খুশি থাকো।
এই কি হলো এটার? জয়েনিং কবে? খাওয়া ফ্রিজে ওঠো, আমি খাবো না। কেন খেয়ে আসছো? না, খিদা নাই, ঘুমাতে যাবো। বলো না, কি বললো? চাকরি হবে না, কোম্পানির ইন্টারনাল সমস্যা, রিক্রুটমেন্ট বন্ধ, কোম্পানি মনে হয় বিক্রি হয়ে যাবে। মানে হঠাৎ করে এগুলা কি? আমি কিভাবে জানবো? প্যান প্যান করো না তো। আমি আসছি না, একটু দেখা করে নাও। কেন, আমি কি গেস্ট? কালকে দেখা করবো। Brought shame on the citadel with his repugnant তো expression. এখন আমি কেমনে যাই বলবো? এটা কি সম্ভব? কিন্তু যে বড় ঝামেলাটা লাগাইছো, না গিয়ে বললে তো সলভ হবে না। তো যখন আমি চিঠিটা লিখছি তখন তুমি আমাকে বলো নাই কেন? তখন তুমি কোথায় ছিলা? জানি না। জানো না কেন? সব সময়ের জন্য যখন থাকতে পারো না তখন আসছি না কি জন্য? When you annoyed him. What do you think I could do to you if you annoyed me? I never meant to annoy anyone. আচ্ছা, I promise আমি আর যাব না। Every breath you draw প্লিজ is my তুমি presence যাও। annoys me. So here's what I want you to do. I চেহারা হাত দিবা না, মানা করছি না? leave this wedding right now. Okay. Go to the kitchens and instruct them that all the leftovers from the feast. না, ছাড়বো না। ছাড়তে ভালো লাগছে না। ছাড়বো হয়েছে তো। না, তুমি চলো, নাহলে আমি তোমাকে ছাড়বো না। ঢং করিস না তো, ভালো লাগে না। বললাম আমি যাব না। আম্মু, আমি বললাম তো, আমি বুঝি নাই। ওই সময় মনে হয়েছিল, মানে শায়লাপু যেভাবে আব্বুর সাথে হাসাহাসি করতেছিল। আম্মু সরি তো আম্মু, তুমি চলো না প্লিজ। তোরা বড় হয়েছিস না, জানিস তো তোর বাপের সবকিছু। কই, যখন চিঠিটা দেখালাম তখন তো ঠিকই চোরের মতো চেহারাটা বানাইছিল। কি রে, এত বেলা পর্যন্ত ঘুমাইছিস? কখন আসলি রাত্রে? দেখলাম না তো। ঝামেলা ছিল। আচ্ছা, কি হয়েছে রে? আপু কি করছে? কিছু না ভাইয়া, ওই তোমার নতুন জবের কি অবস্থা? ওটা পরে হবে, ঝামেলা আছে। আচ্ছা, এমন তো না যে এইসব নতুন, আপু তো সবসময় এরকম প্রবলেম আছে, তাই না? আরে বললাম তো, চিঠিটা আমি দিছিলাম ভুলে। ওই সময় মনে হয়েছিল যে ওদের মধ্যে কিছু একটা, মনে যখন হচ্ছে তখন কিছু একটা নিশ্চয়ই ছিল, কিন্তু এটা তো নতুন কিছু না, আপনি তো ছোটবেলা থেকে দেখে আসছি। তুমি আবার হুট করে বাসা ছেড়ে এসব কি করতেছো? ও, তুই চাইতেছিস না আমি তোর বাসায় থাকি, তাই তো? আমি এটা বললাম, আমি জাস্ট, আর আমার শ্বশুর বাড়িতে কিছুদিন পরে এনে কথা বলবে, তাই না? এই, আমি এমনিতেই আপসেট। এর ভিতরে তুমি কি শুরু করলা? আমি আপসেট আর আমি আপসেট না, হ্যাঁ? তোমার বাপ আমরা যে দৌড়ের উপর রাখছে, এখন রিস্কে খাইলাম না ধরা। তুমি কি বলতে চাও? হ্যাঁ, বলো শুনি।
কি? বাদ দাও তো, ভালো লাগে না। এই শুনো, তোমার যদি কোনো সমস্যা থাকে তুমি আমাকে বলবা, তুমি আম্মির সাথে খারাপ বিহেভ করবা না প্লিজ। ওরে অভিনয় রে, একদম মুখ খোলা বল, আমার মেজাজ কিন্তু অনেক গরম আছে আজকে। আমি দেখছেন আমার সাথে সবসময় এরকম খারাপ বিহেভ করে, কাছে গেলে তোরা সরায় দেয়। এই তোমার যদি কোনো সমস্যা থাকে তুমি আমাদের ড্যাডিকে বলো, তোমার টাকা পয়সার সমস্যা দিবে তো উনি, তাই না? আমাদেরই তো ড্যাডি। তারপর তারপর মনে আছে ওই যে জিডিতে আমি সাইকোলজি নিয়েছিলাম, তো সাইকোলজির সগিরউদ্দিন স্যার একদিন বললেন আমি সগিরউদ্দিন একজন পাগল। আপনাদের কাছে পাগলা সগীর কেন? কারণ আপনারা সবাই বিশ্বাস করেন যে আই হ্যাভ এ ম্যাড ম্যান। এখন যতক্ষণ পর্যন্ত আপনারা বিশ্বাস করবেন যে প্রফেসর ডক্টর সগীর একজন ম্যাড ম্যান, আমি যতই বলি আই এম ওকে, আপনারা সেটা নেবেন না। তো একদিকে আমি বলছি আমি সুস্থ, আর আপনারা বিশ্বাস করছেন আই প্রফেসর সগীর একজন ম্যাড ম্যান। তাহলে হু ইজ রাইট? স্যার আই থিংক আপনার বিলিফটাই রাইট। কেন? কারণ স্যার আপনি তো পাগল না, ট্রুথ ইজ আপনি তো সুস্থ। No, my boy. Truth is whatever you choose to believe. সবাই মিলে যদি বিশ্বাস করে আমি সগীরউদ্দিন একজন পাগল, দেন আমি পাগল, আমি মানতে বাধ্য। কিন্তু স্যার ধরেন যদি উল্টাটা হয়, মানে আপনি যদি বলেন আপনি অসুস্থ আর আমরা সবাই মিলে বলি আপনি ঠিক আছেন, তাহলে? ওই যে বললাম, যার যার বিশ্বাস তার তার কাছে। সবাই মিলে যদি একটা জিনিস বিশ্বাস করে সেটা হচ্ছে তাদের কাছে রিয়েলিটি, তাই নয় কি? পৃথিবীতে এমন অনেক বিষয় আছে, যেমন হ্যালুসিনেশন। আমাদের মধ্যে অনেকেই হ্যালুসিনেশনে আক্রান্ত হয়। তখন সে কি করে? তার সামনে আরেকজন মানুষকে দেখে, যে মানুষের সাথে সে কথা বলে, সে বিশ্বাস করে তার সামনে সেই মানুষটি আছে, কথা বলছে, স্পর্শ করছে। তার মানে কি হচ্ছে? বিশ্বাস। সে বিশ্বাস করছে ওই মানুষটি রিয়েল, তার সামনে আছে। না, তুমি কিন্তু খুব ফিল্মি হয়ে গেছে। খাও, দেখো ভালো লাগবে। ধর, আর দেখো তোমার জন্য নিয়ে আসছি।
ট্রাই করো, দেখো। আমার ভাল লাগতেছে না তো। দেখো স্যুপটা খাও, তুমি স্ট্রেংথ পাবা। আর তোমার তো মনে হয় শরীরটাও খারাপ লাগতেছে, দেখি জ্বর আসতেছে কিনা। তুমি স্যুপটা খাও, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসতেছি। হ্যাঁ, কি শুরু করছো তুমি এগুলা? আমি স্যুপ ওষুধ এগুলো কিভাবে খাবো? তুমি তো কখনো ট্রাই করো নাই, কিন্তু ট্রাই করো, পারবা। কি বলতেছো আবল তাবল? প্লিজ স্টপ দিস। আমি বুঝতেছি না তুমি কি বলতেছো। আচ্ছা, তোমাকে তো আস্তে আস্তে রিয়েলিটিতে আসতে হবে না? তুমি তো কখনো ট্রাই করো নাই, তুমি ট্রাই করে দেখো। আমাদেরকে বলছে স্যার, সত্যি কথা, আমাদেরকে স্যার কিন্তু বলছে যে তুমি যদি বিলিভ করো তাহলে কিন্তু তুমি আস্তে আস্তে রিয়েলিটিতে আসতে পারবো, বুঝছো? এটা কিন্তু পসিবল, কিন্তু এটা, বুঝছো? রিয়ালিটিতে আসবো মানে? তোমার কি মাথা, বুঝতেছি না কি। আরে ট্রাই তো করতে হবে তোমাকে। সরি, আসলে দেখো, আই রিয়েলি সরি। আমার কিন্তু তোমাকে ভয় লাগতেছে। ভয়ের তো কিছু নাই, আমি তোমাকে বোঝায় বলতেছি। হ্যাঁ, এই যে তুমি যদি এখন আস্তে আস্তে বিলিভ করো তাহলে দেখবা যে আস্তে আস্তে তুমি রিয়েলিটির মধ্যে চলে আসবে, বুঝছো? আম্মু, এই যে ওকে দেখতেছো না, ও হচ্ছে আমার ফ্রেন্ড আর কি। আম্মু দেখো, ও না আমার কোনো কথাই শুনতেছে না। আম্মু তুমি একটু ওকে বলো না আম্মু, ও যাতে একটু ওই যে স্যুপটা খায়। ওর জন্য আমি স্যুপটা বানায় এনে দিলাম, ও আমার কথা শুনতেছেই না। আম্মু তুমি একটু 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 চেষ্টা করো আম্মু, দেখতে পারবো ওকে। দেখতেছো না আম্মু ওকে? দেখতেছো না আম্মু? আমাদের না সাইকোলজি স্যার বলছিল যে যদি আমরা সবাই মিলে যদি আমরা বিলিভ করি না তাহলে কিন্তু আমি সরি বলছি তো না। হেডফোন লাগাও। দেখো প্লিজ, তুমি আমি সিরিয়াসলি মানে চুপ। আমার তো তেমন সিরিয়াস কিছু মনে হলো না। আসলে ওর মতন ইন্ট্রোভার্ট ছেলেমেয়েরা অনেক সময় নিজের মতো করে একটা কাল্পনিক জগৎ তৈরি করে না, এটা এমন বড় কিছু না। আর although it happens at a younger age, আমার রাফির সাথে কথা বলে যেটা মনে হলো, ওর বন্ধু বান্ধবও একটু কম। আপনাদের ফ্যামিলি বন্ডিং কিরকম? আসলে যেটা হয় যে ফ্যামিলি মেম্বারসদের ভেতরে, স্পেশালি বাবা মার ভেতরে যদি খুব লম্বা সময়ের জন্য ঝগড়া পারসিস্ট করে, তখন ছেলেমেয়েরা একটু লোনলি ফিল করে। তো ওই সময়টায় দেখা যায় যে এই ধরনের ইমাজিনারি ফ্রেন্ড ক্রিয়েট করে তাদের নিজের মনে। স্টিল টু বি শিওর আমি কিছু টেস্ট রেফার করে দিচ্ছি, আপনারা একটা নিউরোলজিস্টের সাথে কনসাল্ট করে করিয়ে নেন। আই হোপ ইটস নট গোনা বি এনিথিং সিরিয়াস। হ্যাঁ আম্মু, হ্যাঁ জাস্ট শুরু হলো। তুমি তো টেনশন করতেছি কেন? আমি দেখতেছি তো। হ্যাঁ, আমি শেষ হলে তোমাকে ফোন করবো। ছোট্ট একটা অপারেশন, 3-4 দিন হাসপাতালে থাকতে হবে, সিরিয়াস কিছুই না, একদম ভয় পাচ্ছি না। আচ্ছা বলো তো, জিনিসটা আসলে কি? টিউমার? ডাক্তার আমাদের যেমন রুম থেকে বাইর করে দিল, এগুলো তো সিনেমাতে দেখায়। ব্লাড ক্যান্সার বা ব্রেন টিউমার হলে তখন আত্মীয় স্বজনদের আলাদা ডেকে নিয়ে কথাবার্তা বলে, আর রোগীরে তো বাইরে করে দেয় না। না না,
না ওসব কিছুই না, একদম ছোট্ট জিনিস, ছোট্ট একটা ইয়ে ফেলে দেবে। আমি তো ওই যে কিসব দেখিস না, এগুলো সব চলে যাবে। আমি কই কি দেখি, ওই দিন একটু ইয়ে হয়ে গেছিলাম আর কি। আর আম্মুরে বুঝো না, খামা খাই ওভার রিয়েক্ট করে। হ্যাঁ হ্যাঁ, আম্মু তো আছেই। তো তুই একদম ভয় পাইস না, এই একটা ছোট্ট অপারেশন করলে তুই যে এইসব কোন মেয়ে এসে দাঁড়ায় থাকে, তুই সব দেখিস এগুলো সব চলে যাবে, কোনো টেনশন নেই। হ্যাঁ, তুই চিকেন খাইছিস? চিকেন নে, চিকেন আরেকটা নে। বলো। আমি ঠিক করলাম অপারেশনটা করব না। কেন? না মানে ভয় লাগে, এসব কাটাকাটি ভয় লাগে। সবারই তো ভয় লাগে, করতে তো হবে তাই না? প্রবলেম কি হচ্ছে? আমার তো মাথা ব্যথা টাথা ওইরকম নাই, আর প্যারালাইজড হয়ে যাচ্ছি এমনও তো কিছু না। থাকুক না টিউমারের মতো, কি দরকার খামাখা। আমি আর থাকবো না এই জন্য, তাই না? But I'm not real. কই এই যে আসো তুমি আমার পাশে, এই যে আমি তোমাকে ধরতে পারতেছি। আচ্ছা মানলাম, আর কেউ তোমাকে দেখতে পায় না, কেউ ধরতে পারে না, সো হোয়াট? দেখতে না পারলেই কি তুমি আনরিয়েল? পৃথিবীতে তো এমন অনেক কিছুই আছে যেটা কেউ দেখতে পায় না, ধরতে পারে না। এগুলো কি সব মিথ্যা? What is real? It's what you choose to believe, and I believe you exist. আমাকে যেতে হবে। আমি জানি অপারেশনটার পর তুমি আর থাকবা না, কিন্তু আমাদের যে মেমোরিগুলা ওইগুলো তো থাকবে। বিশ্বাস অনেক পাওয়ারফুল একটা জিনিস। তুমি দেখো আমি এত বেশি বিশ্বাস করব যে তুমি সত্যি চলে আসবা রিয়েল হয়ে।
অথবা হয়তো আমি চলে যাব তোমার কাছে। মানুষ সমুদ্রের মতো হয়, শত ঝড়ের পরও তারা জীবনকে ভাসিয়ে নিয়ে যেতে পারে। আদিম যুগের বানর থেকে বিবর্তিত হয়ে আজ আমরা মানুষ হতে পেরেছি, কারণ আমরা বিশ্বাস করতে জানি, আমরা স্বপ্ন দেখতে পারি। আমার পুরো অস্তিত্বই হয়তো তোমার স্বপ্ন ছিল, কিন্তু স্বপ্ন দেখার ক্ষমতাই তো আমাদের বাঁচিয়ে রাখে, তাই না? সব ঝড়ের পরেও আমরা তুচ্ছ মানুষেরা স্বপ্নের মাঝে বেঁচে থাকার শক্তি খুঁজে পাই, কারণ আমরা ভালোবাসতে পারি। Because love conquers all. তুমি ভালো থেকো, বিশ্বাস শেখো। ভালোবাসার ক্ষমতা অসীম। এই ক্ষমতায় হয়তো কিছু অসম্ভব স্বপ্ন কখনো কখনো সত্যি হতে পারে। বিশ্বাস শেখো, সম্পর্কে, স্বপ্ন দেখায়, ভালোবাসায়। Pulse 72, BP 110/70, SpO2 99. লাস্ট টেম্পারেচার কখন দেখছিলেন? বিকালে 98. ক্রস ম্যাচিং হয়েছে কিনা জেনে ডোনার সহ ওটিতে পাঠিয়ে দেন। দেখছো, বলছিলাম না তুমি রিয়েল হয়ে চলে আসবা। আপনি কি আমার সাথে ফ্লার্ট করছেন? আজকে কিন্তু ডক্টর আমজাদের ওটি, সো লিগনোকেনটা রেডি রাখেন।